সরষে পাবদা একটা সুন্দর, সহজ, সরল রেসিপি এবং খুবই সুস্বাদু। অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আনতে ঘরে কিছু সিম্পল, সহজ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনারা সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন সরষে পাবদা, যেটা কিনা খেতে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতনই হবে। প্রথমে আমরা বাজার থেকে আনা পাবদা মাছগুলিকে কেটে পরিষ্কার করে তাতে নুন, হলুদ এবং কিছুটা সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব এবং কিছু মশলা আমরা রেডি করে নেব। তার মধ্যে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, চিনি, কাঁচা লঙ্কা এবং একটা বাটিতে কালো সর্ষে ভিজিয়ে রেখে দেব। মাছটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে আমরা সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একে একে সবকটা মাছ তাতে দিয়ে দেব। দেখবেন তেলটা যেন ভালো করে গরম হয়, না হলে পাবদা মাছ খুবই নরম মাছ, সেটা ফ্রাই প্যানের সঙ্গে আটকে যেতে পারে, লেগে যেতে পারে। মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ভাজা করবেন, তাতে ভাজাটা সুন্দর হবে। চেষ্টা করবেন খুব কড়া ভাজা যেন না হয়ে যায়। ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে আমরা একটি আলাদা জায়গায় তুলে নেব। তারপর ভিজিয়ে রাখা সর্ষেটা একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব এবং সেটা একটা ছাঁকনির সাহায্যে কিছু পরিমাণ জল দিয়ে এবং একটি চামচের সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এক্সট্রা যে কালো সর্ষের খোসাগুলো, যেটা আমাদের রান্নায় না দিলেও হয় এবং প্রয়োজন নেই, সেটা আমরা আলাদা করে ফেলে দেব। এই সর্ষের খোলা রান্নায় ব্যবহার করলে অনেকের অম্বল গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে ফেলে দিচ্ছি যাতে আমাদের প্রবলেম না হয়। এরপর দেখুন কি সুন্দর সর্ষেটা ছেঁকে নেওয়ার পর আলাদা হয়ে গেছে। এরপর আমরা সেই মাছ ভাজা ফ্রাই প্যানটাতে মাছ ভাজা তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেব। এখানেও আমরা লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেবো, আঁচটা রেখে দেবো। কালো জিরেটা দেওয়ার পর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং হালকা করে নাড়ার পর তাতে কিছুটা নুন দিয়ে দেবো। এরপর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এভাবে তেলে মশলাগুলো আগে ভেজে নিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না এবং মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এইভাবে ভাজা করার পর আমরা কিছুটা এর মধ্যে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন আছে জলের পরিমাণ ততটাই রাখবেন এবং নুনটাও সেই অনুযায়ী দেবেন। জলটা দেওয়ার পর যখন আস্তে আস্তে ঝোলটি ফুটতে থাকবে, সেটা সুন্দর করে নাড়িয়ে দিতে হবে হালকা হাতে। এরপরে তাতে আমরা ফুটে যাওয়ার পর বেটে রাখা সর্ষেগুলো আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব। সর্ষেটা মিশিয়ে দেওয়ার পর সেটা সুন্দর করে নেড়ে মিক্স করে দেবো যাতে আগের বানানো ঝোলটি, গ্রেভিটি যাতে সর্ষের সঙ্গে সুন্দর করে মিশে যায়। এরপর অপেক্ষা করব এটা ফোটা অবধি। এর মধ্যে আমরা কিছুটা চিনি অ্যাড করে দেবো যাতে টেস্টটা বজায় থাকে এবং
হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে ঝোলটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব। দেখেছেন কি সুন্দর গ্রেভির টেক্সচারটা এসেছে। এবার শুধু অপেক্ষা ফোটা অবধি। যেই মুহূর্তে এটা ফোটা শুরু করবে আমরা ভেজে তুলে রাখা মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে এর মধ্যে মিশিয়ে দেব এবং মাছগুলো মেশানোর পর 5-7 মিনিট আরও ফুটিয়ে নেব, যাতে মাছগুলো ঝোলের সঙ্গে সুন্দর করে মিক্স হয় এবং মাছগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এরপর আমরা আমাদের রেডি সর্ষে পাবদা, খেতে খুবই সুন্দর, একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল এর ওপরে দিয়ে আমরা গ্যাসটি বন্ধ করে ঢাকনাটাও বন্ধ করে রাখব, যাতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস, আমাদের রেডি সর্ষে পাবদা অনুষ্ঠান বাড়ির স্বাদে ঘরে তৈরি। থ্যাংক ইউ।